দ্বিতীয়বার মা হওয়ার আগে মেয়েদের কতটা সময় নেওয়া উচিত। দর্শক, আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব দ্বিতীয়বার মা হওয়ার আগে মেয়েদের কতটা সময় নেওয়া উচিত সেই বিষয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন, স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে ৮০টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 013121789110 এই নাম্বারে কল করুন। ফিরে যাব মূল ভিডিওতে। নতুন এক গবেষণা বলছে, একজন মায়ের আবার সন্তান নিতে হলে সেক্ষেত্রে অন্তত ১ বছর সময় নেওয়া উচিত। গবেষকরা মনে করছেন এই সময় নেওয়া হলে সেটি মা ও বাচ্চার কিছু স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে এই বিষয়ে 18 মাস বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া আছে। এখন গবেষণায় বলছে 1 বছরই যথেষ্ট, 18 মাস বিরতি না দিলেও চলবে। সাধারণত দুবার গর্ভধারণের মধ্যে সময়ের ব্যবধান কম হলে তা অপরিপক্ক বাচ্চা কিংবা আকারে ছোট বাচ্চা জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি করে। আর নবজাতক ও মায়ের মৃত্যুর ঝুঁকির বিষয় তো আছেই। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এবং হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের উদ্যোগে কানাডায় প্রায় 1.5 লাখ শিশুর জন্মদানের উপর এই গবেষণাটি পরিচালিত হয়েছে। গবেষণায় আরও যেসব তথ্য উঠে এসেছে, 1 বছরের কম সময়ের মধ্যে গর্ভধারণ করলে সেটি যে কোনো বয়সের নারীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু ক্ষেত্রে 35 বছরের বেশি বয়সের নারীর জন্য ঝুঁকি বেশি। শিশু জন্মের 6 মাসের মধ্যে 35 বছর বয়সী কোনো নারী আবার গর্ভবতী হলে সেটি মায়ের মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে। তরুণী কেউ 6 মাসে আবার গর্ভবতী হলে তার ঝুঁকি 8% মতো। এক্ষেত্রে অপরিপক্ক বাচ্চার জন্ম নিতে পারে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 1 থেকে 1.5 বছর সময়সীমাটি আদর্শ সময় দুবার গর্ভধারণের বিরতির সময় হিসেবে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি 2 বছর হওয়া উচিত এবং কোনোভাবেই 1.5 বছরের কম হওয়া উচিত নয়। ধন্যবাদ। আপনার একটি সুস্থ সুন্দর প্রেগন্যান্সি কামনা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও একজন মা।